কোম্পানির বিষয় এরা মিথ্যা বলে। ওইখানে নিয়ে 3 মাস বসে রাখো, কোনো কোম্পানিতে পাইলে লাগাইবো কাজে, নইলে এবার ওইরকম বসে রাখো 2 মাস 6 মাস 1 বছর। আমি প্লাম্বিং বিষয়ে গেছিলাম। আমি ওখানে ছিলাম 22 বছর। আমি সর্বোচ্চ ওখানে তুলছি 32 রিয়াল। বাংলাদেশে 1,15,000 20,000 হবে। কোম্পানির বিষয় এরা মিথ্যা বলে। ওইখানে নিয়ে 3 মাস বসে রাখো, কোনো কোম্পানিতে পাইলে লাগাইবো কাজে, নইলে এবার ওইরকম বসে রাখো 2 মাস 6 মাস 1 বছর। সৌদি আরব। জি। না 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 না, একাই। আচ্ছা, সৌদি আরবের বর্তমান অবস্থা কি রকম? না, খুব একটা বেশি ভালো না। ভালো না বলতে কাজ কাম ওই রকম নাই। কি বিষয়ে গেছিলেন? আমি প্লাম্বিং বিষয়ে গেছিলাম। তো যারা ওই যে ভুয়া এজেন্সির মাধ্যমে যায় তারা কি ধরনের পরিস্থিতির শিকার হয়? তারা তো খুব খারাপ পরিস্থিতির শিকার হইতেছে। যেমন তারা কাজ পায় না, 3 মাসের আকামা দেয়, তারপরে ছাইরা দেয়। আমার দেখা অনেকেই আছে এরকম। কি রকম হয়েছে যে একটু বলেন? মানে গেছে থেকে গেছে, কোম্পানি ভিসা বইলা লইয়া গেছে এজেন্সি, পরে তাদের আর কি ই করে নাই, সাপ্লাই ভিসা, পরে আপনার কাজ দেয় না, 2 মাস 6 মাস বসে রাখে, মানে অবৈধ। এখন বাইরে একটু পাইলে করে, বাস নইলে নাই। যে কোনো সময় পুলিশ ধরলে পাঠিয়ে দিবে আর কি। যদি কোনো কোম্পানি ভিসা হয় এখানে এজেন্সির মাধ্যমে, তাইলে যাক। মানে এমনি আছে যে দালাল ধরে এসে তারা বলতেছে আমি ভিসা দিতেছি, এই বিষয়ে যায় কোনো কাজ নাই। আর যেমন অনেকে আছে যে আমি এখানে আছি অনেকদিন যাবত, আমি লোক আনতাছি, 5 জন আনতাছি, কোম্পানির বিষয় এরা মিথ্যা বলে। ওইখানে নিয়ে 3 মাস বসে রাখো, কোনো কোম্পানিতে পাইলে লাগাইবো কাজে, নইলে এবার ওইরকম বসে রাখো 2 মাস 6 মাস 1 বছর। না, পুলিশ ধরলে নির্যাতন করে না। মনে করেন যে জেলখানায় নিলে পারা ঠিক মতো খাওয়ান পাওয়া যায় না, গোসলের সমস্যা, বহুত সমস্যা আর কি। এমনি মারধর করে না, যদি কেস না থাকে তাইলে মারধর করে না, কোনো অকারেন্স না থাকলে পারা মারধর করে না। আপনি কত বছর থাকলেন ওখানে? আল্লাহর রহমতে আমি 18 বছর চলতে আছে। ব্যাংকের মাধ্যমে পাঠাইলে 32 টাকা, কোনো সময় 20 পয়সা, কোনো সময় 30 পয়সা, কোনো সময় 40 পয়সা এরকম পাওয়া যায় আর কি, 1 রিয়ালে। আপনি এক মাসে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছিলেন? আগে কাজ ছিল, ভালো করছি, এখন ওই রকম হয় না আর কি। 1800 1500 1800 2000 সর্বোচ্চ এখন। বাংলাদেশি টাকা 50,000 টাকার মতো বড়। এর মধ্যে আপনার খাওন আছে, চলাফেরা খরচা বহুত। ভুয়া এজেন্সির মাধ্যমে গেলে সমস্যা হয়। কি ধরনের সমস্যা হচ্ছে বলেন? এদের আকামা থাকে না, কবিল থাকে না। 3 মাসের আকামা দেয় এদের। 3 মাসের আকামা দেওয়ার পরে আর কবিল পাওয়া যায় না, তারপরে অবৈধ হয়ে যায়। তো যুদ্ধের কোনো প্রভাব ওখানে পড়ছে কিনা? মাঝে মধ্যে 2-3 বার পড়ছিল, ওই আরাম মধ্যে পড়ছিল, তাই এখন আর নাই। এখন মোটামুটি শান্ত, প্রভাব নাই। এখন নাই। ভালো কবিল ধরে যেতে হবে। ভালো কবিল ছাড়া এই 3 মাসের আকামা দিয়া এটা গিয়া সমস্যা। লাস্টে ওই অবৈধ হয়ে যাবে, অবৈধ হয়ে গেলে সমস্যা। আপনি কয় বছর ছিলেন ওখানে? আমি ওখানে ছিলাম 22 বছর। 22 বছর? হ্যাঁ। কার মাধ্যমে গেছিলেন? আমি অন্য একটা কোম্পানির ভিসা ছিল, ওই কোম্পানির মধ্যে। সমস্যার মধ্যে পড়ছিলেন? না, আমি কোনো সমস্যা পড়ে নাই। নাই, কোম্পানির মাধ্যমে গেলে সমস্যা পড়ে না। ফ্রি ভিসা গেলে ওদের সমস্যা হয়। ফ্রি ভিসা 3 মাসের আকামা, এটা এই ধরনের গেলে সমস্যা হবে। কোম্পানির মধ্যে গেলে সমস্যা হবে না। আচ্ছা, আপনি বাংলাদেশি কত টাকা, মানে ওখানে যে রুপি ধরা হয়, মানে মাসে কত টাকা স্যালারি পর্যন্ত আপনি তুলছিলেন সর্বোচ্চ? আমি সর্বোচ্চ ওখানে তুলছি 32 রিয়াল। বাংলাদেশের টাকায় কত? বাংলাদেশে 1,15,000 20,000 হবে।